আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাদিস বিরোধী নামাজ পাবেন আপনি। সূরা ফাতিহা যখন পড়া হইল তখন আমিন বলতে হবে, আমিন জোরে বলতে হবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে। এছাড়াও আরো অন্যান্য হাদিসে রয়েছে। সহিহ বুখারী শরীফে রয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমার খলিফা, তিনি এত জোরে মসজিদ নববীতে আমিন বলছেন যে আম্মানা ইবনু জুবাইর, এবং তার পেছনে যারা ছিল সবাই জোরে আমিন বললেন। হাত্তা আন্না লিল মসজিদে লাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ আওয়াজে বেজে উঠল, কাঁচা মসজিদ বেজে উঠে। তাহলে কত জোরে আমিন তারা বলেছেন উচ্চ স্বরে। আর আমিন আজকাল মযহাবধারী ভাইদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মসজিদে জোরে বলা চরম অপরাধ। সমস্ত নজরগুলি এমন পড়বে আপনার উপরে যে বদ নজর লাগিয়ে ফেলবে, বদ নজর লাগিয়ে দিবে। চোখ দিয়ে মারা যদি সম্ভব হইতো তো মেরেই দিত, এই অবস্থা। সহিহ বুখারী শরীফের হাদিস। আরো হাদিস আছে মাদ্দা বিহা সাউতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে মাদ্দা টান দিয়ে আমিন টান দিতেন। মাদ্দা মানে টান দেওয়া, জাহারা মানে উচ্চ স্বরে করা। এইসব শব্দগুলি সহিহ হাদিসে এসেছে। তো ওইভাবে নামাজ পড়তে হবে সুন্নতি তরিকা নামাজের। রুকু থেকে যখন উঠলেন তখন আবার রফুল দেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলবেন মুক্তি দিলে বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ, তার সাথে যদি বাড়িয়ে দেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো ভালো কথা। কারণ এই হাদিসের বড় ফজিলত রয়েছে। একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী বলেছিলেন 30-এর বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রব্বানা ওয়ালাকাল হামদ বলে দাও যথেষ্ট। যেমন অন্য হাদিসে রয়েছে ইযা ক্বালা ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, যথেষ্ট। এই সময় রফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। তাহলে হাত উঠার কতটি স্থান হইল? তাকবীরে তাহরিমায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্তাহিয়াত, প্রথম তাশাহুদ পড়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন, তখন আবার ওয়াইজা কামা মিনার রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন, 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে মানে তাশাহুদ পড়ে উঠতেন, তো রাফা কাযালিকা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রফুল ইয়াদাইন আবার করতেন। তাহলে এই 4টি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়ার। এভাবে নামাজ হাদিসের কিতাবের মধ্যে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, এ সালাফিরা আসো, যদি মুনাজারা করতে ইচ্ছা আসো, ফাসাদ করবে না। মসজিদে মসজিদে যাইয়া আমিন আমিন এগুলা বলবে না। এইভাবে রুকু যাওয়ার সময়, ওঠার সময় এইভাবে করবে না। যারা মযহাব দেখতে পারে না, এদের মতো গণ্য মূর্খ, এদের মতো ফেতনাবাজ জগতে আর কেউ হতে পারে না। মসজিদে আইসা ফেতনা লাগায়, সবাই বান্ধে নাবির নিচে হাত, এ বান্ধে বুকার করেন এরকম। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে সূরা ফাতিহা পড়ে শেষ করেন, ও বলে আসলে কয় আমিন। এই 2-4টা মসজিদের সাইড কোনার দ্বারা আগের থেকেই পরিকল্পনা করে আসে, ওই 2 দ্বারা যে ইমামের পিছে আর আমরা 4জন দাঁড়াই সাইড কোনার, ইমামে সূরা ফাতিহা বুঝে সারলে আমরা 5 জনে সিল্লি মেরে আমিন করিয়া, আমিন কইলে আস্তা মসজিদও এই আমিনের গুঞ্জরিত হইব। আর নতুন যারা নামাজ আইব এরা মনে করবো বলুই আমিন কইছে। দাম বাড়ি আর পাটফারি কারে কয়। এইভাবে মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে কিনা? মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে। এই ফিতনাবাজের দল, এরা কোনো মযহাব মানে না, কোনো মযহাব। আপনাদের প্রশ্ন করি,
যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয়, মানে ফজরের নামাজ, তারপর মাগরিব আর এশার নামাজ, ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন, এখানে হানাফি মাযহাব যেটা করে, যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাযহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ, আপনারা সবাই এটা জানেন, আমরা সবাই এটা জানি। হানাফি মাযহাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না, আবার শাফি মাযহাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ, মাগরিব আর এশার নামাজে। এখানে কে সঠিক? যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকে 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাযহাব নাকি শাফি মাযহাব? শাফি মাযহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে। এখন আসুন আমিনের বিষয়, 8 নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে, মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন, আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু,
ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পারি। ওয়ালা দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়া কালা নাফে তাবি বলছেন, কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছে, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেল, কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবেন, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করতো, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ইহুদি ওয়ালাদ দাল্লিন, খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম, মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে, যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারাকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ দাল্লিন, যখন ওয়ালাদ দাল্লিন বললেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারাকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করতেন তখন আমিন বলতেন। যে সমস্ত কিরাতে, যে সমস্ত সালাতে জোরে কিরাত করতেন সেখানে জোরে আমিন বলতেন, সেখানে জোরে আমিন বলতেন। ওয়াইল ইবনে হুজর সাহাবী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ে চিল্লে আমিন বলতে শুনেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আমিন বলতে শুনেছি। তিরমিজি, আবু দাউদ, দারিমি, ইবনে মাজাহ, মিশকাত 80 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন বলতেন আমিন। এমনকি প্রথম কাতারে যারা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন শুনতে পেতেন, এত জোরে বলতেন। এবং এমন আছে বর্ণনায় যে মসজিদ গুঞ্জরিত হতো, গম গম করে শব্দ হতো। হযরত ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার মুক্তাদিরা এতই জোরে আমিন বলতেন যে মদিনার মসজিদে নববী গম গম করে শব্দ হতো। বুখারী 107 পৃষ্ঠা। এই সমস্ত হাদিসগুলি এটাই প্রমাণ করে যে আমিন বলতে হবে। আমিন বলতে হবে সবাই একমত, কিন্তু জোরে বলতে হবে না আস্তে। কেউ বলছেন জোরে আর কেউ বলছেন আস্তে বলাই উত্তম। কোনটা উত্তম?
এই জন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আতা ইবনে রাবাহ তাবি বলেন যে আমি মসজিদুল হারাম মক্কার মসজিদে কাবা শরীফে আমি 200 জন সাহাবীকে পেয়েছি, তারা সকলেই চিল্লে জোরে আমিন বলতেন। বাইহাকি দ্বিতীয় খণ্ড 59 পৃষ্ঠা, আইনি ষষ্ঠ খণ্ড 48 পৃষ্ঠা, ফতহুল বারী দ্বিতীয় খণ্ড 267 পৃষ্ঠা, ইবনে হিব্বান 189 পৃষ্ঠা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাবা এবং মদিনায় জোরে আমিন আজ পর্যন্ত হয়ে আসতেছে। ইমাম শাওকানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিভিন্ন হাদিসের বর্ণনা দিয়ে বলছেন যে তিনি জোরে আমিন বলতে হবে এর পক্ষে 17টি হাদিস এবং সাহাবীদের থেকে 3টি আসার বর্ণনা করেছেন এবং এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জোরে আমিন বলতে হবে। নাইনুল আওতার দ্বিতীয় খণ্ড 115 পৃষ্ঠা। আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, তাবারানী, দারাকুতনী, হাকিম প্রভৃতি থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন বলার পক্ষে। কিসের পক্ষে? আস্তে আমিন বলার পক্ষে। এবং এরপরে তিনি মন্তব্য করছেন যে আস্তে বলার পক্ষে একটা হাদিসও সহিহ না, সবগুলি জয়ীফ। বরং জোরে আমিন বলার হাদিসগুলি সবগুলোই শক্তিশালী, একটাও জয়ীফ না। এজন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জোরে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر.